6b ইন্টিগ্রেশনের 6b পার্টের বাকি দীর্ঘ উত্তরধর্মী যেটা বাকি ছিল আমি সেটা শুরু করছি। তোমরা কেউ কিছু বলনি, তার মানে ধরে নিচ্ছি যে তোমাদের এর আগের পার্টটায় কোনো প্রবলেম হয়নি। আচ্ছা দেখো, দীর্ঘ উত্তরধর্মীতে যে অঙ্কগুলো আছে 1, 2, 1, 2, 3, 2, 7, এগুলো একই টাইপের অঙ্ক। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব দেখো, আমি 1 নম্বরটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা করবে। px প্লাস কিউ ইকুয়াল, যখন এরকম টাইপের অঙ্ক থাকবে, ওপরে একটা এক্সের রাশি থাকবে আর নিচে √(x² এর একটা রাশি থাকবে, তখন আমরা কি করব, এই নিচের এই রাশিটাকে z² ধরবো। ঠিক আছে, এটাকে যদি আমি z² ধরি তাহলে কি হচ্ছে, 2x dx ইকুয়াল টু 2z dz। ওকে, তাহলে x dx ইকুয়াল টু z dz। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভাঙাতে পারছি কিভাবে, এটাকে আমরা ভাঙাতে পারছি কিভাবে, p of x dx বাই √(x² প্লাস r² প্লাস q of dx ইন্টু √(x² প্লাস r²। ওকে, তাহলে এই x dx এর জায়গায় আমরা কি লিখতে পাচ্ছি, z dz, আর এইটাকে আমরা কি ধরেছি, z। আচ্ছা, আর এখানেও আমরা কি লিখতে পারছি, এখানটা দেখো dx এর জায়গায় আমরা কি লিখতে পারছি, dx এর জায়গায় লিখতে পারছি z dz বাই z। এবার এই x এর মানটা আমরা কত পাচ্ছি, √(z² মাইনাস r², তাই তো। এই যে x, আরটাকে এপাশে নিয়ে গেলাম, তারপরে √x, এই যে আমাদের এই এক্সটা যে নিচে গেল, এই এক্সটার মানটা তো আমাদের বসাতে হবে, তাহলে আমরা এইটা বসাতে পারি। দেখো এইবার তোমরা করতে পারছো, dz প্লাস কিউ ইন্টু dz বাই z² মাইনাস r² এর √, এটা লগ দিয়ে সূত্র আছে, আর এটা তো z হবে। ঠিক একইভাবে আমরা যদি 2 নম্বরটা করতে পারছি, 5 নম্বরটা করতে পারছি। আচ্ছা 2, 5 এগুলোর ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও আমি লিখতে পারতাম এইভাবে না করে, তোমরা বইতে যেরকম উদাহরণে দিয়েছে lm ধরে সেটাও করতে পারো। যেমন ধরো আমরা যদি এই পার্টটার ইন্টিগ্রেশনটা করি, এই পার্টটার ডেরিভেটিভটা করি, ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, আমরা এই পার্টটার ডেরিভেটিভটাকে কিভাবে লিখবো, l ইন্টু ddx অফ এটা প্লাস m ইন্টু এই রাশিটা করার পর দেখবে আমরা উপরের এই পার্টটা পাচ্ছি। তবে আমার মনে হলে এইভাবে লিখলে তোমাদের সুবিধা হবে, আমি তাই লিখলাম। যেমন ধরো 2 নম্বরটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে তোমরা। আচ্ছা 2 নম্বরটা আমরা কি লিখতে পারি, x² প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু z²। তাহলে 2x প্লাস 4 dx ইকুয়াল টু 2z dz। ঠিক আছে, তাহলে আমাদের ওপরে অঙ্কটায় আছে দেখো 2x প্লাস 3 প্লাস 1, এটাকে আমি এইভাবে ভাঙিয়ে নিতে পারছি না, ইকুয়াল টু 2z dz। ওকে, তাহলে এবার অঙ্কের জায়গায় যদি আমি লিখি, তাহলে আমরা কি লিখব, 2x প্লাস 3টাকে আমরা কিভাবে লিখব, আমাদের এখানে তো এসছে 2x প্লাস 4, তাহলে আমরা লিখব 2x প্লাস 4 মাইনাস 1, এইভাবে লিখতে পারি তো। 2x প্লাস 4 যেহেতু অঙ্কে এসছে, তাহলে 2x প্লাস 3 জায়গায় এটা লিখলাম, আর নিচে থাকলো কি, নিচে আছে কে, x² প্লাস 4x প্লাস 5 dx। এবার এটাকে আমরা আলাদা করে নিলাম, ওই KLM এর ঝামেলা না করে তোমরা সরাসরি এইভাবে করতে পারো। তোমাদের যদি KLM সহজ লাগে, KLM যেহেতু উদাহরণে দেওয়া আছে আমি আর তাই বললাম না, তারপরে তোমরা আমাকে জানিও যে তোমাদের কোনো প্রবলেম আছে নাকি। তাহলে এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা কি লিখতে পারছি, আচ্ছা, আর এখানটা হচ্ছে dx বাই, এখানটা আমরা লিখতে পারছি কি, dx এর জায়গায় এটাকে আমরা ভাঙালাম কিভাবে, এটা মাইনাস এই dx, তাহলে dx এর জায়গায় লিখতে পাচ্ছি কি 2z dz, আর নিচের পার্টটা হচ্ছে কি, নিচের পার্টটা হচ্ছে z, কেটে গেল।
তাহলে এইখানটা আমরা লিখতে পারছি কি দেখো, এই 2x প্লাস 4-এর জায়গায় আমরা লিখতে পারছি কি 2z dz বাই z, তাই তো? এইভাবে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারো। তাহলে কি হলো 2z dz, এখানে z কেটে গেল, আর এইখানটা কি হচ্ছে, আমরা dx এর জায়গায় লিখলাম 2z dz আর নিচে একটা z আছে। এই পুরোটা হচ্ছে 2z dz, এই যে এটাকে আমরা ভাঙালাম 2x প্লাস 4, তাহলে dx এর মান কি হচ্ছে 2z dz, dx এর মানটা হচ্ছে, এখানে একটা নিচে একটা পার্ট থাকছে 2x প্লাস 4, এই পার্টটা থাকছে। তাহলে কাটাকাটি হয়ে 2x প্লাস 4-এর ডেরিভেটিভ করলে আমাদের লগ করলে আমাদের হয়ে যাচ্ছে। বুঝতে পারলে আশা করি। আচ্ছা, পরের অঙ্কটা একমাত্র 3-এর অঙ্কটা দেখো, 3-এর 1, তিনের 1-এর অঙ্কটা দেখো। এই অঙ্কটা একটু অন্যরকম। দেখো, যখন দেখবে ভেতরে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 আর উপরে 2x আছে, তখন বুঝতে হবে আমাদের এই এক্স স্কোয়ারটাকে ধরে নিতে হবে। আমরা এক্স স্কোয়ার সমান যদি জেড ধরি, তাহলে 2x dx ইকুয়াল টু dz। তাহলে এই যে অঙ্কটা আছে 2x dx বাই রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আমরা এই যে ধরলাম z, তাহলে অঙ্কটা কি হয়ে গেল dz বাই রুট ওভার 1 মাইনাস জেড মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো তোমরা যে সূত্রগুলো শিখেছো সেই সূত্রে কিন্তু আগে অঙ্কগুলোই করেছো। 1 মাইনাস এটাকে কি লিখতে পারি, হাফ ইন্টু জেড স্কোয়ার, তাই তো? তাহলে হাফটাকে 1-এর থেকে বিয়োগ করে যে ওই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্রে তোমরা ভাঙাতে পারবে। আচ্ছা, এবারে দেখো 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর 5 নম্বরের যে অঙ্কগুলো আছে, বিশেষ করে আমি 4 নম্বরটা বলছি, 4 নম্বর না 5, 6 তিনটেই একই টাইপের। এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো আমরা কি করব, যে পার্টটা আছে এই যে ওপরে কি আছে, ওপরে কি আছে দেখো, ওপরে আছে 2 প্লাস এক্স। তাহলে আমাদের যদি রুটটা ওঠাতে হয় আমরা কি করব, 2 প্লাস এক্স দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। গুণ করলে ওপরে কি হয়ে গেল 2 প্লাস এক্স ইন্টু 2 প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে ওপরে এসে গেল 2 প্লাস এক্স আর নিচে আসলো রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে ওপরে আসলো 2 প্লাস এক্স তার হোল স্কোয়ার, মানে রুটটা যখন উঠে গেল তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ালো, 2 প্লাস এক্স বাই রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার, এই তো হলো। তাহলে এই 2 প্লাস এক্সটাকে আমরা ভাঙাতে পারছি কিভাবে, 2 dx বাই রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এই পার্টটাকে জেড স্কোয়ার ধরলেই আমাদের হয়ে যাচ্ছে। আর এটা তো বুঝতেই পারছো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র। ঠিক একইভাবে এই অঙ্কটাও করব, একইভাবে আমরা 6 নম্বর অঙ্কটাও করব। 6 নম্বর অঙ্কটা যেহেতু এক্স আছে, তাহলে নিচে কি আসবে এক্স ইন্টু এ মাইনাস এক্স, নিচে কি আসবে এক্স ইন্টু এ মাইনাস এক্স, তার মানে হবে এ এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি আমাদের স্কোয়ারের সূত্রে ভাঙাতে হয় ব্যাপারটা কীরকম হবে, এ স্কোয়ার মানে ধরো, তার মানে এই এ এক্স পদটা হচ্ছে 2ab পদ, তার মানে 2 ইন্টু এক্স ইন্টু এ বাই 2 লিখতে পারি, এটা মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এর সাথে আমাদের একটা কি দরকার, এ মাইনাস 2 দরকার। তাহলে এ মাইনাস 2 অঙ্কে ছিল না, তাহলে এ মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 মাইনাস প্লাস 2x ইন্টু এ মাইনাস 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হলো এ মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে নিচের পার্টটাকে আমরা এইভাবে ভাঙাতে পারছি, তাহলে সেটা করব। আচ্ছা, ঠিক একইভাবে 7 নম্বর। আচ্ছা দেখো, এইবার 8 নম্বর থেকে অঙ্কগুলো কিন্তু একটু পাল্টে গেল। 8 নম্বর দেখো, 8 নম্বর 9 নম্বর 8, 9, 10, 11, 12, 13 এই অঙ্কগুলো কিন্তু একই টাইপের অঙ্ক।
আমি তোমাদের দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে দেখো 8 নম্বর অঙ্কটা যখন দেখব খুব ভালো করে খেয়াল করো। যখন দেখব রুটের ভেতরেও যে এক্সটা আছে সেটা এক্সের একঘাত রাশি, বাইরেও একঘাত রাশি। এখানেও তাই দেখো, এখানেও সেম। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এখানেও সেম। তোমাদের এটা মনে হচ্ছে হয়তো দ্বিঘাত, কিন্তু দেখো এক্সটা যেহেতু চল রাশি, তাহলে এক্সের মাথায় কিন্তু একঘাত রাশি আছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, রুটের ভেতরে যেটা আছে সেটাকে আমরা জেড স্কোয়ার ধরব। যেমন ধরো আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি 8 নম্বর অঙ্কটা কি হচ্ছে, dx বাই x প্লাস 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস 3। ওকে, তাহলে আমরা এক্স প্লাস 3 সমান জেড স্কোয়ার ধরলাম। তাহলে এক্স এর মান কত হলো, জেড স্কোয়ার মাইনাস 3, আর ডিএক্স ইকুয়াল টু কি হলো 2z dz। তাহলে আমরা অঙ্কটা কি পাচ্ছি, ডিএক্স এর জায়গায় বসালাম 2z dz, এক্স প্লাস 3 এর জায়গায় বসলো z, আর এই যে এক্স প্লাস 2 আছে, তাহলে এক্স এর জায়গায় আমরা কত বসাচ্ছি, জেড স্কোয়ার মাইনাস 3 প্লাস 2। তাহলে দেখো এই জেড জেড কেটে গেল, তাহলে অঙ্কটা কি দাঁড়ালো, 2 ইন্টু ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। এবার তোমরা করতে পারবে ঠিক একইভাবে। তাহলে আমরা কি করব, 11 নম্বরটা রুট এক্সকে জেড স্কোয়ার জেড ধরবো। 10 নম্বর অঙ্কটায় কি করব, এই 9 নম্বর অঙ্কটায় কি করব, রুট ওভার এক্স প্লাস 5কে আমরা জেড স্কোয়ার ধরবো। 10 নম্বর অঙ্কটা একটু ট্রিকি, কিছুই না, এটাকে আমাদের মিডল টার্ম করে নিতে হবে। দেখো তারপরে তোমরা পারছো অঙ্কটা কি আছে, সরি ভ্যানিশিং মেথড ভুল বললাম আমি। এটাকে দেখো, একটা 1/√3টা কমন আসছে না, তাহলে 1/√3, তাহলে ওপরে একটা √3 চলে গেল, হলে ভেতরে কি থাকছে, 2x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1, এই তো থাকছে। তাহলে 1 ধরলে কি 0 আসছে, 1 ধরলেই 0 চলে আসছে। তার মানে আমরা কি পাচ্ছি অঙ্কটা, 1 ধরলে যদি 0 আসে, তার মানে x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 1, তাহলে কি আসছে, প্রথমে 2x³, তার মানে 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস x, তাহলে মাইনাস x প্লাস x, তাহলে এখানে মাইনাস 1। তার মানে অঙ্কটা হলো x মাইনাস 1 ইন্টু 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 1। তাহলে এটাকে আবার ভাঙানো যাচ্ছে, x মাইনাস 1 তার হোল স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 1। তাহলে x মাইনাস 1, 2x কমন নিলে কি হচ্ছে, x মাইনাস 1 প্লাস 1, তার মানে হচ্ছে 2x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তার মানে হলো x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু 2x প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারছি কি, x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু 2x প্লাস 1। তাহলে এই x মাইনাস 1 তার হোল স্কোয়ারটা রুটের বাইরে চলে আসলো, √3 dx ইন্টু রুট ওভার 2x প্লাস 1। তাহলে রুট ওভার 2x প্লাস 1টাকে আমরা জেড স্কোয়ার ধরবো। ঠিক একইভাবে এই 2ax মাইনাস a স্কোয়ার এই পার্টটাকে আমরা জেড স্কোয়ার ধরবো। ঠিক আছে, এইবারে দেখো 12 নম্বর অঙ্কটায় আমরা কি করব, 12 নম্বর অঙ্কটায় আমরা রুট এক্স সমান জেড, এক্স সমান রুট এক্স সমান যদি জেড ধরি, তার মানে এক্স সমান জেড স্কোয়ার। তাহলে কি হলো, 2z dx সমান 2z dz। ওকে, তাহলে অঙ্কটায় লেখো, রুট এক্স সমান হচ্ছে জেড, ডিএক্স এর মান 2z dz, আর এক্স এর জায়গায় বসাচ্ছেন জেড স্কোয়ার মাইনাস 1। তার মানে হলো 2z স্কোয়ার dz বাই জেড স্কোয়ার মাইনাস 1। তার মানে আমরা উপরেরটাকে কি লিখতে পাচ্ছি, জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 1। এবার দেখো তোমরা পারবে না, এই পার্টটা কেটে গেল, একটা ডিজেড থাকলো, পরেরটা তোমরা সূত্রে ফেলতে পারছো। আচ্ছা, এইবারে যখন 14 নম্বর অঙ্ক থেকে আমরা যখন করব, 14 নম্বর অঙ্কটা থেকে, সেখানে দেখো অঙ্কটা কিন্তু একটু পাল্টে যাচ্ছে।
দাঁড়াও, সেখানে দেখো অঙ্কটা কিন্তু একটু পাল্টে যাচ্ছে। এবারে 15 নম্বর অঙ্কগুলো থেকে দেখো, এই অঙ্কগুলোয় এখানে বাইরে রয়েছে এক্সের এক ঘাত, ভেতরে রয়েছে এক্সের দ্বিঘাত। বাইরে রয়েছে এক্সের এক ঘাত, ভেতরে রয়েছে এক্সের দ্বিঘাত। এক্ষেত্রে আমরা কি করব, বাইরে যেটা রয়েছে সেটাকে আমরা 1/z ধরব। ঠিক আছে, এই যে এই অঙ্ক পর্যন্ত 15-র 1, 2 নম্বরটা আমি একটু বলে দিচ্ছি, 3, 4, 5, 15-র 1, 2, 16, 17, 18, 18 পর্যন্ত। 18 পর্যন্ত অঙ্কগুলোয় আমরা বাইরের এটাকে 1/z ধরব। 19 থেকে আবার একটু অন্যরকম, দুটোই যখন রুটের ভেতরেও দ্বিঘাত রয়েছে বাইরেও দ্বিঘাত রয়েছে, সেটা একটু অন্যরকম। আমি তোমাদের একবারে 15-2 নম্বরটা দেখাচ্ছি। 15-2 নম্বরটা দেখো কি দিয়েছে, 2x dx বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। দেখো আগের অঙ্কটার মতোই, এখানে আমরা কি করব, আমরা এক্স স্কোয়ার সমান জেড ধরব। তাহলে 2x dx ইকুয়াল টু ডিজেড। তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে, ডিজেড বাই 1 মাইনাস জেড রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 1, এইটা দাঁড়াচ্ছে তো। তাহলে আমরা কি করব, 1 মাইনাস জেডকে আমরা 1/p ধরলাম। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, মাইনাস ডিজেড ইকুয়াল টু মাইনাস পি স্কোয়ার ডিপি। তাহলে ডিজেড ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ডিজেড ডিপি বাই পি স্কোয়ার, এইটাকে পেলাম 1/p। আর এখানে মানটা কত পেয়েছি, তাহলে জেডের মানটা আমরা কত পাচ্ছি, 1 মাইনাস পি। তাহলে আমরা জেডের মান পাচ্ছি 1 মাইনাস 1/p তার হোল স্কোয়ার মাইনাস 1। আচ্ছা দেখো, এই যে পিটা আমরা যদি লসাগু করি, তার মানে পি মাইনাস 1 তার হোল স্কোয়ার হচ্ছে তো। এই যে পিটা আমরা পাচ্ছি, এটাকে আমরা কি লিখতে পারছি, এই জেডটা পেলে পি মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা রুটের বাইরে গেলে এখানে একটা পি স্কোয়ার পাচ্ছি, তার মানে হলো আর একটা পি বেরোলো, তার মানে কি 1/p ইন্টু পি মাইনাস 1/p তার হোল স্কোয়ার। তাহলে এটা যখন বেরোলো এটা পি স্কোয়ার হলো, রুটের বাইরে বেরোলে তাহলে এখানটাও পি স্কোয়ার হয়ে গেল, তাহলে এই পি স্কোয়ার কেটে গেল। তাহলে ডিপি বাই পি মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এবার পি মাইনাস 1টাকে আমরা একটা কিছু ধরে নেব। ঠিক আছে, এইভাবে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। আশা করি। আচ্ছা দেখো, এটাকে ওইভাবে পি মাইনাস 1 ধরলে হবে না, এটাকে এই ডিপি বাই পি মাইনাস 1 তার হোল স্কোয়ারকে যদি ভাঙাই, তাহলে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 আর মাইনাস পি স্কোয়ার। দেখো পি স্কোয়ার কেটে গেল, তাই তো। তাহলে কি হলো, রুট ওভার 1 মাইনাস 2p। আচ্ছা, এইটাকে এবার ধরে করতে হবে। ঠিক, এবার তোমরা করতে পারবে আশা করি। পি স্কোয়ার যেহেতু বাদ হয়ে গেল 1 মাইনাস 2p, এবার তোমরা করতে পারবে। 16, 17, 18 এগুলো একই রকমভাবে হবে। 19, 20, 21 এই তিনটে অঙ্ক দেখো একই রকম। 19, 20, 21-এ কী বলেছে দেখো, এইখানে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো আগের এই লাস্ট 18 পর্যন্ত অঙ্কগুলো কী ছিল, ভেতরে এক্সের সর্বোচ্চ ঘাত স্কোয়ার, বাইরে এক্স। এবার এখানে দেখো ভেতরেও স্কোয়ার আছে বাইরেও স্কোয়ার আছে, এই তিনটে অঙ্ক। তখন আমরা কি করব, তখন আমরা যেটা ভেতরে আছে সেটা সমান আমরা ধরে নেব 1/z, যেটা ভেতরে অর্থাৎ রুটের ভেতরে আছে তাকে আমরা ধরে নেব xz। ঠিক আছে, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমি এটা করছি হচ্ছে 19 নম্বরটা,
তার মানে কি হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তার মানে এখানে হচ্ছে মাইনাস 2x dx ইকুয়াল টু 2x dx ইন্টু জেড স্কোয়ার প্লাস 2z এক্স স্কোয়ার ইন্টু ডিজেড। তাহলে 2x দিয়ে সবাইকেই ভাগ করে দেওয়া যাচ্ছে, তার মানে হচ্ছে মাইনাস dx ইকুয়াল টু, এখানে কি থাকছে জেড স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 2x, এক্স 2 তো থাকছে না, xz ইন্টু ডিজেড। তাহলে ডিএক্সটা যদি এপাশে চলে আসে, ডিএক্সটা হচ্ছে কি আসছে মাইনাস ডিএক্সটা যদি এপাশে আসে তার মানে হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু xz dz। তাহলে ডিএক্স ইকুয়াল টু কি আসছে, মাইনাস আছে এখানে একটা, মাইনাস জেড ডিজেড বাই এক্স, একটা এক্স আছে আগে, 1 প্লাস জেড স্কোয়ার, তাই তো? তাহলে দেখো এখানে আমরা যদি মানটা বসাই অঙ্কটায়, অঙ্কটা কি ছিল, তাহলে দেখো অঙ্কটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে dx এর জায়গায় আমরা কি বসাচ্ছি, মাইনাস এক্স জেড ডিজেড আর প্লাস 1 প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, এইটার জায়গায় মান বসাচ্ছি, এইটার জায়গায় মান বসাচ্ছি হচ্ছে এক্স জেড, তাই তো, এর জায়গায়। আর এই যে 1 প্লাস এক্স স্কোয়ার, এই জায়গাটায় আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ারের মান কত, দেখো এখান থেকে আমরা এক্স স্কোয়ারের মান কি পাচ্ছি, 1 প্লাস জেড স্কোয়ার, সরি 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের মান হচ্ছে 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার, তাই তো? তাহলে এখানটা যদি আমরা বসিয়ে দিই 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার প্লাস 1, তাহলে এখান থেকে এক্সজেড কেটে গেল, দেখো এই জেড স্কোয়ার প্লাস 1, এই জেড স্কোয়ার প্লাস 1ও কেটে গেল, থাকলো ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 2। এবার তোমরা করতে পারবে, ঠিক আছে? ঠিক একইভাবে এই অঙ্কটা, এবার দেখো 22 নম্বর অঙ্কটাকেও যখন এই যে কিউব রুট অফ রয়েছে, তার মানে হচ্ছে এটাকে আমাদের সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? 22 নম্বর অঙ্কটাকে দেখো, 22 নম্বর অঙ্কটার এখানে আমরা কি করব, আমি একটুখানি করে দিই, বাকিটা তোমরা করতে পারবে আশা করি। dx বাই 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2, এইখানে এই অঙ্কটার ক্ষেত্রে এই ভেতরের এই পার্টটাকে, এই যে কিউব রুট আছে এটা আমাদের ভাবার দরকার নেই, তোমরা মনে করো যে এখানে রুট ওভার আছে, ঠিক আছে? তাহলে রুট ওভার যদি থাকতো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2, এটাকে সাজাতে গেলে আমরা কি করতাম, আমরা এই 3টাকে কমন নিতাম, কারণ এক্স স্কোয়ারের সাথে আমরা কোনো টার্ম রাখি না, আমরা সেই চিন্তা করে অঙ্কটাকে করব। তাহলে এটা যদি আমরা কমন নিই, তাহলে রুটের বাইরে বেরোলে 3টা কি হচ্ছে, 3 কিউব রুট বাই 2 এটা হচ্ছে, তাহলে ভেতরে থাকছে কি এক্স স্কোয়ার মাইনাস 4/3x প্লাস 2/3। তার এবার ধরো ব্যাপারটা কীরকম রয়েছে, কিউব রুট মানে কি এরকম তো, সরি মানে জিনিসটা তো এরকম, এর ভেতরে রয়েছে একটা কিছু, তার কিউব এইরকম। তাহলে আমরা এই বাইরের কিউবটা নিয়ে এখন আমাদের আপাতত ভাবার দরকার নেই, তাহলে আমরা কী করবো, ভেতরে রুট ওভার রয়েছে সেই ভেবে এটাকে আমরা ভাঙাবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 2/3 এরকমভাবে এটাকে আগে ভাঙাই। তাহলে এটাকে ভাঙালে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 4/3 প্লাস 2/3,
তাহলে ভাঙালে কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2/3 প্লাস 2/3 তার স্কোয়ার প্লাস 2/3, তাহলে এটা তো অঙ্কে ছিল না, এটাকে আমি বিয়োগ করে দিলাম 4/9। তাহলে এই পার্টটা হচ্ছে এক্স স্কোয়ার, সরি এক্স মাইনাস 2/3 তার হোল স্কোয়ার। এটা কত হচ্ছে দেখো, 9, 9 দুগুণে 18 মাইনাস 4, 18 থেকে 4 বাদ দিলে 14, তার মানে √14/3 তার স্কোয়ার, এইভাবে লিখতে পারি। তাই তো হচ্ছে, সরি ভুল বললাম, ভুল লিখলাম আমি। 3, 9 যদি লসাগু হয় তার মানে এখানে কত হচ্ছে, 3, 3 দুগুণে 6 আর মাইনাস 4 কত হয়, আচ্ছা প্লাস দিলাম। 9 যদি লসাগু হয় কত হচ্ছে, 3 × 9, 3, 3 দুগুণে 6 আর এখানে হচ্ছে 4, তার মানে হলো এক্স মাইনাস 2/3 তার স্কোয়ার প্লাস 2/9, তার মানে হচ্ছে √2/3 তার স্কোয়ার, তাই তো। তাহলে এই পার্টটাকে যদি আমি ইউ ধরে নিই, কেন, আমাদের সুবিধার জন্য, দেখো তার মানে কি হচ্ছে ইউ √, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই অংশটাকে √u² প্লাস এ স্কোয়ার, এটাকে ইউ ধরলাম, এটাকে এ ধরলাম, তার মানে ব্যাপারটা তার যদি হোল কিউব হয়, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, একটা স্কোয়ার আর একটা রুট, কিউব রুট মানে কি 1 প্লাস 3/2, 1/2, এর মানে তো এই, তাহলেই তো 3/2 হয়, তার মানে একটার মাথায় রুট থাকবে না, তার মানে u² প্লাস এ স্কোয়ার, আর একটার মাথায় রুট থাকবে। এইটাকে আমরা এইভাবে সাজিয়ে এবার অঙ্কটা করতে পারবো। তার মানে জিনিসটা কীরকম দাঁড়ালো, যেটা আমাদের ইন্টিগ্রেশন করতে হচ্ছে, তার মানে dx, সরি এখানে আমরা তো ইউ ধরেছি, এখান থেকে এবার আমরা মানে অঙ্কটা দাঁড়ালো হচ্ছে এরকম, এই পার্টটাকে আমি একবারে আগে লিখে নিই ডিএক্স দিয়ে, তারপরে তোমরা ইউ ধরলে করো, 3⁵² ইন্টু এক্স মাইনাস 2/3 তার হোল স্কোয়ার প্লাস 2/3 টু √x মাইনাস 2/3 তার হোল স্কোয়ার প্লাস √2/3 এর রুট, অর্থাৎ এইটাকেই দেখো আমরা ইউ ধরেছি, এটা ইউ আর এটা এ, এইভাবে তোমরা এবার অঙ্কটা করতে পারবে। এর পরের যে অঙ্কটা আছে 23 নাম্বারে, 23 নাম্বারে দেখো এই অঙ্ক একটা মনে হয় উদাহরণও হয়তো আছে, এখানে যেখানে দেখবে যে একটাকে হাইয়েস্ট, দুটো এক্সের ঘাতে আছে, একটা বেশি, একটার ঘাত বেশি আর একটার ঘাত, সেক্ষেত্রে যেটার ঘাত বেশি সেইটাকে আমরা, যেমন ধরো এখানে কি আছে x−1 তার হোল কিউব ইন্টু x−3 তার হোল স্কোয়ার, তার মানে আমরা কিরম ধরবো, x−1 = z ইন্টু x−3, তারপর একইভাবে আমরা dx এর মান বার করবো আর x এর মানটা বার করবো করে অঙ্কটা করবো। আমি এটা বলে দিলাম, যদি তোমরা না পারো আমাকে বলবে, আমি করিয়ে দেবো। আচ্ছা এইবার দেখো 24 আর 25-এ কিছু অঙ্ক আছে, আমি 25 নম্বরটা করে দেবো, এটা একটু অন্যরকম। 24-এর 2 নম্বর অঙ্কটা দেখো, আমরা কি করব, 24-এর 2 নম্বর অঙ্কটায় আমরা জাস্ট যেটা রুটের মধ্যে আছে, রুটের মধ্যে কি আছে x⁴n+1, এটাকে আমরা z² ধরবো, ঠিক আছে। তাহলে nx⁴n−1 dx = 2z dz, তাহলে অঙ্কটা আমরা কি পাচ্ছি, আচ্ছা তাহলে অঙ্কটা তার মানে x⁴n−1টা নিচে চলে আসবে, তাহলে dx সমান কি হচ্ছে 1/n, সরি dx এর জায়গায় যদি dz বসাই, তার মানে dz ইন্টু, দেখো জিনিসটা আমি পাশে আগে ক্যালকুলেশনটা করে দিই, জিনিসটা দাঁড়াচ্ছে কীরকম, আমরা যদি dz-টা বসাই তার মানে নিচে কি আসছে x⁴n−1 ইন্টু x একটা আছে, আর রুটের মধ্যে যেটাকে ধরেছি ওটা হচ্ছে z, এই তো আছে, আর ওপরে একটা কি থাকবে dx এর জায়গায় 2z, তাহলে এই যে x⁴n হয়ে গেল, তো এটা 1টা যোগ হয়ে এই x⁴n এর মান কত, z² - 1, তার মানে ব্যাপারটা আলটিমেট দাঁড়ালো কত, z কেটে গেল,
টুটা বাইরে আসলো, 2/n হলো, আর এখান থেকে আমি কি পাচ্ছি ডিজেড বাই এই এক্স টু দি পাওয়ার এন হচ্ছে, তাই তো, এটা এক্স টু দি পাওয়ার এন দাঁড়াচ্ছে, ডিজেড বাই এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর মান কত, জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা একবারে লিখতে পারি 2/n ইন্টু জেড স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, একইভাবে তোমরা যদি 24-এর 1 নম্বরটা দেখো, এবারে দেখো তোমাদের 24-এর 1 নম্বর অঙ্কটায় এখানে আমরা কি করব, 24-এর 1 নম্বর অঙ্কটায় যেহেতু কোনো রুট টুট নেই, তাই আমরা এই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানকে আমরা কি ধরবো, জেড ধরবো। তাহলে তাই যদি ধরি, এটা কি হচ্ছে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাই তো। এবার এখানে বসিয়ে দাও, তার মানে আমরা কীরকম পাচ্ছি, ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু জেড। আমি আগে কিন্তু এটাকে সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে, ইন্টিগ্রেশনের দরকার নেই। এবার যদি আমরা ইন্টিগ্রেশন সাইন বসাই, সরি, ডিএক্স এর জায়গায় এটা বসাতে পারছি, এখানে একটা 1/n, তার মানে কি পাচ্ছি, 1/n ইকুয়াল টু ডিজেড বাই, এটা কত, এক্স টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে তো, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় কত বসাতে পারছি, জেড মাইনাস ওয়ান ইন্টু জেড। এবার তোমরা এটার ইন্টিগ্রেশন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো 25 নম্বর অঙ্কটা। আচ্ছা, 25 নম্বর অঙ্কটা আমি তোমাদের করে ছবি তুলে পাঠাচ্ছি, তার কারণ এখানে একটা এক্স গুণ ভাগ করতে হবে, অঙ্কটা একটু বড় হবে আর ভিডিওটাও বড় হয়ে যাবে, আমি এটা করে ছবি তুলে পাঠাচ্ছি।